তারপর নিজের মনে বললেন, ভালো কাজ করার জন্য আমার অনুশোচনা করা উচিত নয়। এমনকি যদি আমার কাছে এখন 1 দিরহামও থাকত, আমি তা দান করে দিতাম। যখন বণিক একজন দরিদ্র মানুষ হয়ে গেলেন, তখন তার ভেড়া চড়ানোর কাজ ছাড়া আর কোনো উপায় ছিল না। যদিও তিনি অভাব ও দারিদ্র্যের শিকার হয়েছিলেন, তবুও তিনি তার ভালো কাজের জন্য 1 দিনের জন্য অনুশোচনা করেননি। তার স্ত্রী তার বোকামি এবং তার বর্তমান অবস্থার জন্য তাকে তিরস্কার করতেন। একদিন তার স্ত্রী তাকে বললেন, আমাদের অবস্থা এখন সেই গরিবদের মতো হয়েছে যাদের প্রতি তুমি দয়া দেখাতে। তিনি জবাব দিলেন, আমাদের এখনও স্বাস্থ্য আছে, আর এটাই অর্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার স্ত্রী বিদ্রূপ করে বললেন, আমার যেটা দরকার তা হলো তুমি আমার খাবার আর পোশাকের ব্যবস্থা করো, নয়তো আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি দারিদ্র্য সহ্য করতে পারি না। স্ত্রীর এসব কথা শুনেও স্বামী রাগ করেননি। তিনি একজন ভালো মানুষ ছিলেন এবং বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত হওয়ার পর তার প্রতি স্ত্রীর কঠোরতার জন্য তাকে ক্ষমা করে দিলেন। তিনি নিজে ছোটবেলায় দারিদ্র্য চিনতেন, তাই তিনি গরিবদের প্রতি দয়াশীল ছিলেন এবং সম্পদ তার স্বভাবের কোনো পরিবর্তন আনেনি। একদিন তিনি তার ভেড়া চড়াচ্ছিলেন। এমন সময় বনে আগুন লেগে গেল। তিনি দূর থেকে একটি ছোট সাপকে আগুন থেকে বাঁচার চেষ্টা করতে দেখলেন। তার প্রতি সহানুভূতি হলো